আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আমাদের একজন বড় ভাই, সে হচ্ছে বাংলাদেশ পুলিশের একজন সদস্য। একই সাথে সে হচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন রেফারি। তো কিছুদিন আগে তার একটা সৌভাগ্য হয়েছে বাহরাইনে গিয়ে একটা খেলা পরিচালনা করার। তো সেই সুবাদে সে আজকে আমাদেরকে একটু আপ্যায়ন করবে, একটু খিচুড়ির পার্টি আয়োজন করছে। তো চলেন এখন বাজারঘাট করে তার বাড়িতে গিয়ে পরবর্তী আয়োজনগুলো দেখাই। তো চলেন একসাথে দেখি। এই সেই বড় ভাই যার কথা বলতেছিলাম এতক্ষণ। তো ভাই কিছু বলবেন? অবশ্যই বলবো। আমি আলমগীর হোসেন। আমি পুলিশের চাকরি করি এবং সাথে আন্তর্জাতিক রেফারি। আমি দেশ বিদেশে খেলা পরিচালনা করি। সেই উপলক্ষে আমি এশিয়ান গেমস খেলা পরিচালনা করে আসছি। সেই উপলক্ষে আমি আমার বাড়িতে আমাদের গ্রামের কিছু লোক নিয়ে একটা আয়োজন করছি। তো আমার ভালো লাগতেছে, অত্যন্ত ভালো লাগতেছে যে অনেকগুলো লোক আসছে আমাদের বাড়িতে। সবাইকে নিয়ে আমরা খিচুড়ি খেতে পারবো, সে অনেক আনন্দ লাগতেছে। আমি জানি প্রতি বছর তোমাদের নিয়ে আমি এইরকম শীতকালেই তোমাদেরকে খাওয়াতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবা। আমি অত্যন্ত খুশি। খেলার মাঠে প্রাইজ পাওয়াটা বড় কথা না, অংশগ্রহণ করা বড় কথা। খাওয়া তো একটা বড় কথা না। তোমরা যে আমাদের বাড়িতে আসছো, আমাদের মাটি পাড়াইতেছ, বসে আছো এতগুলো মানুষ, আমার অত্যন্ত খুশি। আমি অনেক ভালো লাগতেছে। তোমাদেরকে ধন্যবাদ যে আমার বাড়িতে আসছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো ভাইকে অনেক ধন্যবাদ। তো এদিকে আমাদের অনেক ময়মুরব্বি আছে, আর এই পাশে রান্না হইতেছে। তো আজকে আমাদের রান্না করতেছে হচ্ছে রায়হান ভাই, আলামিন যৌথভাবে। এইদিকে আমাদের একজন কাকা আছে, সে হচ্ছে চুলাই থেকে খাইতেছে। কাকার মুখে কিছু শুনি। কাকা, এই যে আমাদের যে খিচুড়ি খাওয়াইতেছে একটা উপলক্ষে, এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমাদের এলাকার একটা গর্বের বিষয়, তাই না? অবশ্যই অবশ্যই আপনারা এর আগেও জেনেছেন হয়তো বা অনেক ফেসবুকে এটা ভাইরাল মোটামুটি যে আমাদের আলমগীর চাচা, উনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, পাশাপাশি উনি কাবাডির যে রেফারি এটা উনি পরিচালনা করে। তো সেই সুবাদে কিছুদিন আগে উনি এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন, যেটা বাহরাইনে অনুষ্ঠিত হয়। তো আমরা এইটার জন্য আমরা একটা সংবর্ধনা দিয়েছিলাম, আমরা কয়েকজন যুবক ক্লাব থেকে। তো চাচা সেই সংবর্ধনা দেখে চাচা খুব খুশি হয়েছেন। তো এর জন্য আজকে এই ছোটখাটো একটা আয়োজন। তো এখানে ক্লাবের সবাই আছে। এই তো, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমার চাচার জন্য দোয়া করবেন সবাই। এই যে এদিকে দেখতে পাচ্ছি দুই বন্ধু একসাথে খাচ্ছে, এক বন্ধু রান্না করছে, আরেক বন্ধু খাইতেছে। তো রবুল ভাই, খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়িতে অনেক মজা হয়েছে। আমাদের দুই রাঁধুনি আছে, ওরা সব সময় রাঁধে, অনেক মজা হয়েছে। রায়হান ভাই, নিজের খিচুড়ি নিজে খাইতেছেন, কেমন লাগছে? কেমন লাগছে বলতে
কি বলবো আর, ওরা সবাই বলো এত বড় আয়োজন আমি তো কখনো করি নাই কে। তো এই যে এইদিকে আমাদের কাতার ফেরত ভাই খাইতেছে। ভাই খিচুড়ি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই যে আরেকজন আছে সৌদি প্রবাসী শহীদ কাকা, পিছনে পড়ছে কাকা। খিচুড়ি আমার খিচুড়ি পিছনে কেমন? ফালাইছো তোমরা, ঠিক আছে। যাই হোক, সেটা তো বড় কথা না। এত সুন্দর একটা আয়োজন করার জন্য যে আয়োজন করছে তাকে অবশ্যই ধন্যবাদ না দিলেই নয়। অনেক সুস্বাদু হয়েছে। নেক্সট ইনশাল্লাহ হবে আবার। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলবো যে আমাদের আর কোনো অনুষ্ঠান করার জন্য চিন্তা ভাবনা নেই। পাকাইছে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে, কিন্তু আমার কাছে গরুর মাংসের মতো লাগে। মুস্তাফা কিছু বল। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সত্য কিছু বলে। হ্যাঁ, কি করবো, ভালো হয়েছে। আজকে আমাদের ছোট্ট সদস্য এরা দুইজনই, তো এদেরকে জিজ্ঞেস করি খিচুড়ি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো কেমন হয়েছে? জানি না। ও জানে না, খিচুড়ি খাওয়ার পরে বলতেছে জানে না। এই যে এইদিকে দুইজন আছে, একজন হচ্ছে রাখির গরু, কিছুদিন পরে কুরবানি হয়ে যাবে। আর এই যে এইদিকে আরেকজন আছে আমাদের বড় ভাই ওরফে ফুবা, কিন্তু কাজ হইতেছে না, তার জন্য দোয়া প্রার্থী। আজকের খিচুড়িতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মসজিদের ইমাম, সে কিছু বলবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই রাত্রের ভোজের আয়োজনটা খুবই মনোমুগ্ধকর এবং সৌন্দর্যপূর্ণ হয়েছে, এবং একটু খেয়ে দেখলাম খিচুড়িটাও খুব সুস্বাদু হয়েছে। এই জন্যে সবার পক্ষ থেকেও আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই, যাকে এরকম আয়োজন মাঝে মাঝে জানি সে করে। যে আজকে আমাদের খিচুড়ির সার্বিক দায়িত্বে ছিল আমাদের রকিব কাকা, তো কাকার এক্সপিরিয়েন্স নেই আমরা। তো আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি যেভাবে পারতেছি ওইভাবে চেষ্টা করতেছি আর কি। আশা করি কেউ খারাপ বলবে না। তো সবার ইন্টারভিউ তুমি নিতে পারো আর কি। তো এই যে এইদিকে আমাদের একজন সিনিয়র কাকা আছে, কাকার মুখ থেকে একটু শুনি। কাকা, খিচুড়ি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। পলসুরা ঐতিহ্যবাহী দুজন বাবুর্চি ছিল, সে হলো আমাদের পগলু কাকা আর হলো মজনু ভাই। তারা আল্লাহর ডাকে পরকালে চলে গেছেন। এখন নতুন একজন বাবুর্চি হয়েছে, আমাদের এই ভাতিজা বিলেত থেকে ট্রেনিং নিয়ে আসছে, আলামিন। সে অত্যন্ত অত্যন্ত একেবারে না বললেই নয়, অনেক সুন্দর খিচুড়ি পাকায়। তার জন্য শুভকামনা রইল, বারবার যেন খাওয়াইতে পারে পাকিয়া পাকিয়া। ধন্যবাদ সকলকে। দর্শক, আজকে আমাদের যে খিচুড়ির আয়োজনটা ছিল তো খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ এখন যে দুজন খাচ্ছে আমার ভাতিজাই যে কিনা যে পেজের কর্ণধার, হ্যাঁ, কাজী মামুন অফিসিয়াল। তো এখানে সবাই ইয়া করবেন, ফলো করবেন আর ভিডিওগুলো শেয়ার দিবেন। তো ভাতিজা কিছু বলুক। আমার কথা তো শুরুতে বলা হয়, তো কোনো সময় আমার ইন্টারভিউ নেওয়া হয় না। কাকাকে ধন্যবাদ, আজকে আমার ইন্টারভিউ নিতেছে কেমন হয়েছে। তো আমাদের খিচুড়িটা অসাধারণ হয়, আমরা প্রতি মাসে আগে করতাম, এখন ব্যাপারটা কমে গেছে। তো যা হয় আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো আমাদের এই যে ক্যামেরা ধরে রয়েছে রাইহান বা, আর পিছনে ওই যে আমার বন্ধু আছে আলামিন, ওরা খুব সুন্দর রান্না করে। তো ওদের রান্না মানে আপনাদের একদিন খাওয়াতে পারলে মানে অনেক ভালো লাগতো। অনেকে আমাদের কাছে খিচুড়ি পায়, আমরা খাওয়াইতে পারি না, তার জন্য দুঃখিত। ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন হবে, আপনাদের খাওয়াতে পারবো। আর আমাদের মূল সারির যে বাবুর্চি দুইজন ছিল, রায়হান এবং আলামিন, সাথে আমি কিছুটা ছিলাম। ও বাবুর্চি রান্না বান্নাও করছে এবং এই ডিস্ট্রিবিউশন করছে, খাবারগুলা সবাইকে দিয়ে দিচ্ছে। এর জন্য ও মানে শেষে খাচ্ছে। তো ওর একটু যদি আমি কথাটা শুনি। আজকের খিচুড়িটা অনেক মজা হয়েছে, মানে অনেক দুর্দান্ত। আর এতগুলা লোককে খাওয়াইয়া মানে আমারও ভালো লাগতেছে। আর বিশেষ করে আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর আয়োজন করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আলমগীর ভাইকে।